কড়াইতে 2 চামচ তেল গরম করে তার মধ্যে দুটো রুই মাছ আমি ছেড়ে দিলাম। আপনারা চাইলে আরও মাছ দিতে পারেন। মাছটা যখন এক পিঠ ভাজা হয়ে গেল তখন আমি অন্য পিঠটা উল্টে দিলাম। এভাবে 2 পিঠ মোটামুটি 1 মিনিট থেকে 2 মিনিট করে ভেজে নিলাম। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপরে একটা কড়াইতে 1 চামচ তেলের মধ্যে আমি গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই কড়াইতেও করতে পারেন। এটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জিরে, আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। তারপর মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি, লঙ্কা আর একটা আলু এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে নিলাম। আর তারপর এর মধ্যে নুন, জিরে, হলুদ একটা মিক্সচার বানিয়ে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে সজনের ডাঁটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আগে থেকে ভাজা মাছটা দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিলাম। দু মিনিট পরে ঢাকনাটা খুলে এটা সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তারপর এর মধ্যে আমি ঘরে বানানো শুকনো মশলাটা দিয়ে দিলাম। এটাকে আমরা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে।